যখন প্রস্তাব নিয়ে আসলো বনি কাইনুকা এবং বনু বনু কুরাইজা, এরা যখন প্রস্তাব নিয়ে এসেছে, বনু নাজির এবং বনু কাইনুকা তারা যখন প্রস্তাব নিয়ে এসেছে সমগ্র আরব জাহানকে একত্রিত করে যখন মুসলমানদেরকে মদিনা থেকে বিতাড়িত করবে, একেবারে উৎখাত করবে, এইরকম সংবাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন আসলো, ওই সংবাদটা আসার পরপরই যখন ওই সময় মুসলমানরা এখনো জখম থেকে আঘাত হতে পরিপূর্ণ সুস্থ হতে পারে নাই, এই পরিস্থিতিতে আমি ব্যাখ্যাটা এই জন্য আনছি যে বোঝার জন্য, যে মূল কথাটা বলবো সেটা বোঝার জন্য। ওই জখম, ওই আঘাতটা মুসলমানরা এখনো দূর করতে পারে নাই। এই মুহূর্তে এরকম একটি সংবাদ আসলো যে সমগ্র আরবের বেদুইন থেকে শুরু করে কাফেরেরা একেবারে জোটবদ্ধ হয়ে মুসলমানদেরকে উৎখাত করবে, এরকম একটি সংবাদ যখন আসলো, এইরকম পরিস্থিতিতে এইরকম সংবাদের মাঝে সামাজিকভাবে একটা বিষয় ঘটে গেল, যেটা সূরা আহজাবের প্রথম রুকুতে এ সম্পর্কে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন হযরত যায়েদের সাথে যখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবনে যখন তাদের মাঝে যখন মিল হচ্ছে না, এই পরিস্থিতিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঠিক আছে, তোমরা যখন নিজেদের ভিতরে একমত হইতে পারতেছো না, সংসার যখন তোমাদের ভিতরে ঠিক মতো হচ্ছে না, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তুমি তালাক দিয়ে দাও। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, মূল কথাটাই বলার চেষ্টা করতেছি। এই পরিস্থিতিতে এসে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তালাক দিয়ে দিলেন, যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই সময়ের ভিতরে যে সময়টা মক্কার সমগ্র আরবেরা মদিনা আক্রমণ করবে, উৎখাত করবে, এই সময়ের ভিতরে এই ঘটনাটা হচ্ছে। তখন কিছুদিন পরে ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, আবার হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদেশ আসলো। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আগে বলেছি, সাধারণ মুসলমানের জন্য কয়জন স্ত্রী নেওয়া যায়? 4 জন। কিন্তু আল্লাহ রাসূলের কয়জন ছিল? মোট 11 জন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন একজন স্ত্রী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে 10 জন স্ত্রী ছিল। মোট কয়জন হয়েছে? 11 জন। তাহলে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিবাহ করতেছে, তখন এর আগে আল্লাহ রাসূলের 60 জন স্ত্রী ছিল। এখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ কয়জন হয়ে গেছে? 5 জন হয়ে গেছে। এখন মুনাফিকেরা এটা নিয়ে পেয়ে গেছে। মক্কাতে মুনাফিক আছে না নাই? আছে। আব্দুল্লাহ ইবনে সালুল ইবনে উবাই, তার যত দলবল আছে, যারা উহুদের যুদ্ধ থেকে 300 জন পর্যন্ত যারা পালিয়ে এসেছিল এবং আশেপাশে যারা আছে, তারা প্রত্যেকে আবার জোটবদ্ধ হয়ে গেছে এই সংবাদটা নিয়ে। তারা বলতেছে কি, যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় যায়েদকে ডাকা হতো যায়েদ ইবনে মুহাম্মদ। কি নামে ডাকা হতো? যায়েদ ইবনে মুহাম্মদ। এখন এই নামে যখন তাকে ডাকা হয়, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হিসেবে সম্বোধন করতেছে, ডাকতেছে। এই পরিস্থিতিতে যখন আবার যায়নাবকে তালাক দেওয়া হলো আল্লাহ রসুলের আদেশে, যেহেতু তারা মিলতে পারতেছে না দাম্পত্য জীবনে, আবার পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন মুনাফিকেরা এটা নিয়ে সারা মদিনাতে এটা নিয়ে আনাসে কানাসে এটা খানাঘোষা শুরু করে দিয়েছে, বলা বলি শুরু করে দিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে একটু
মানে খুব যন্ত্রণা ভোগ করতেছে, কি করা যায় এখন? যখন এই অবস্থা হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 1 থেকে 8 নম্বর পর্যন্ত আয়াতগুলো নাজিল করে দিয়ে এখানে একেবারে পরিষ্কার করে দিয়েছে যে পালক পুত্ররা কখনো নিজেদের সন্তান হতে পারে না। এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা আহজাবের এই 1 থেকে 8 নম্বর আয়াত নাজিল করার আগ পর্যন্ত মদিনাতে তাকে ডাকা হতো যায়েদ ইবনে মুহাম্মদ। যখন এই আয়াতগুলো যখন নাজিল হয়ে গেছে এরপরের থেকে তাকে আবার যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে ডাকা হয়। ক্লিয়ার বুঝাইতে পারছি তো? এরপরে কারণ এখানে কিন্তু এই কথাগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছে যে মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم আল্লাহ এখানে বলতেছে যে আদিয়াকুম আবনাআকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, তোমাদের যারা পালক পুত্র আছে এরা তোমাদের কি নয় সন্তান না, স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এরা তোমাদের কি নয় সন্তান না। তাহলে এখন সন্তান যেহেতু না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে কি ছেলের বউকে বিবাহ করেছে এটা কি আর বলার সুযোগ আছে? নাই, নাউযুবিল্লাহি মিন জালিক। এটা মদিনার মুনাফিকেরা এটা বলা শুরু করে দিয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবার আমরা মূল আলোচনাতে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাজিল করে দিয়ে শুরু থেকে এবার মুসলমানদেরকে, যে সমস্ত দুর্বল ঈমানের মুসলমান ছিল এবং মুসলমানরা এটার একটা সমাধান যারা চাইতেছিল তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবার স্পষ্ট করে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সহ সম্বোধন করে বলতেছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা নিয়ে খুবই নার্ভাস ফিল করতেছে, কিছু বলার সুযোগ পাচ্ছে না। আল্লাহ রাসূল নিজের থেকে অর্থাৎ নিজেকে পরিষ্কার করার জন্য নিজেও কোনো কিছু বলার সুযোগ পাচ্ছে না, এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ সকল ঈমানদারদেরকে সহ আল্লাহ সতর্ক করে দিয়ে বলতেছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, মুনাফিক এবং কাফেরেরা যা কিছু বলাবলি করতেছে এগুলার অনুসরণ করবেন না, এগুলা শুনবেন না, এগুলা শোনা দরকার নাই। বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা, একমাত্র শুধুমাত্র ফায়সালা দানকারীকে আল্লাহ। তাহলে পরিষ্কার করে দিয়েছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, যত হুকুম আহকাম আসবে, যত নীতি আসবে, যত আহকাম আসবে, যত হুকুম আসবে সব কিছু কার পক্ষ থেকে আসবে? ইলাইকা মির রাব্বিকা, তোমার প্রভুর নিকট থেকে আসবে। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয় তিনি একেবারে সূক্ষ্ম বিষয়ও সব বিষয় সম্পর্কে খবর রাখে কে? আল্লাহ। তাহলে এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার করে দিয়েছেন এই আয়াতগুলোর মাধ্যমে, এবং সমস্ত নবীদের যারা স্ত্রী, নবীদের স্ত্রীদের সম্পর্কেও এই রুকুর ভিতরে 1 থেকে 8 নম্বর আয়াতের ভিতরে বলেছে যে সমস্ত নবীগণের স্ত্রী তাদের উম্মতের জন্য মা স্বরূপ। কি স্বরূপ? মা স্বরূপ। যেহেতু কেউ যাতে কোনো ঈমানদার মুসলমান যাতে নবীদের স্ত্রীদের সম্পর্কে আর যেন কোনো খারাপ মন্তব্য না করে। দেখেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন আল্লাহ রসুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, তাহলে কার স্ত্রী হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এজন্য আমি এর আগেও বলেছি, যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছে, নবীদের বিবাহ পড়াইছে কে? নবীদের বিবাহ পড়ানোর কাজী অফিস কোথায়? আরশে আজিমে। কোথায়? আরশে আজিমে। বিবাহ পড়াইছে কে? আল্লাহ। অর্থাৎ বিবাহের উকিল হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আগেও বলেছি, কথার প্রসঙ্গে আবার স্মরণ করতেছি, বিবাহের উকিল হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আল্লাহ রসুলের বিবাহের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। বিবাহ স্বয়ং কে পড়াইছে? আল্লাহ। এখানে আর কোনো সাক্ষীর দরকার নাই। এবং বিবাহের কাজী অফিস হচ্ছে আরশে আজিমে, আর কোনো কিছুর দরকার নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত, সূরা আহজাবের 6 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবীদের নিঃসন্দেহে নবীদের ভিতরে ইমানদারদের কাছে, তোমরা যারা ইমানদার দাবি করো, তোমাদের কাছে মিন আনফুসিহিম, তোমাদের কাছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, সমস্ত নবীদের স্ত্রীগণ তাদের উম্মতের কাছে উম্মতের জন্য মা হিসেবে ঘোষণা করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে সমস্ত নবীদের স্ত্রীদেরকে তাদের স্ব জাতির কাছে, জাতির উম্মতের কাছে নবীদের স্ত্রীগণ মা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছে। কার হুকুম? আল্লাহ। তাহলে এখন কোন একজন ইমানদার, কোন একজন মুসলমান ইমানদার, আল্লাহর এক প্রকৃত গোলাম, ওই নবীর উম্মত, সে কি তার মায়ের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য, কোনো চিন্তা করতে পারবে? সুযোগ আছে? স্পষ্ট হয়ে গেছে। এখন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মাদের জন্য মা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফাইসালা হয়ে গেছে। আর বলার কোনো কিছু আছে? কোনো কিছু আর চিন্তা করার সুযোগ নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিল সবাই আমাদের জন্য মা। আমার মা যেরকম আমার কাছে যেরকম সম্মানের, মর্যাদার, যেরকম অধিকারের, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও আমার কাছে আমার মায়ের সমান। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই ফায়সালা যখন আসলো, এই হুকুম যখন আসলো, তখন মুসলমানদের অন্তরের ভিতরে আবার ইমানের দীপ্তি চলে আসলো এবং নতুন করে আবার সজাগ হয়ে যত চিন্তা, যত দুশ্চিন্তা ছিল মনের ভিতরে, সব কিছু মুছে দিয়ে আবার নতুন করে যে কাফের মুশরিকদের বিরুদ্ধে আবার প্রতিরোধ করার জন্য আবার মুসলমানরা প্রত্যেকে সজাগ হয়ে গেছে। এটা হচ্ছে আজকের এই রুকুর প্রথম মূল ভূমিকা, মূল সংক্ষেপে যে আলোচনাটা। এবং যে নিজেদের পালক পুত্রগণ, নিজেদের যে সন্তান না, সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছে যে ওই সময় ওই আয়াত যখন নাজিল হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে স্পষ্ট করে দিয়ে বলতেছে, মানিদ্দাআ ইলা গায়রিহি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাহু আলাইহিল হারাম। কেউ যদি নিজের পিতাকে অস্বীকার করে অন্যজনকে যদি পিতা বানিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। কেউ ঘোষণা করেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নিজের পিতা যতই দুর্বল হোক, যত অসহায় হোক, যতই তার অবস্থা খারাপ হোক, অবশ্যই তাকে, নিজের পিতামাতাকে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর পরে সম্মান দিতে হবে। কাকে? নিজের মা বাবাকে। এটা হচ্ছে আজকের এই আলোচনা, আজকের সূরা আহজাবের প্রথম রুকুর সংক্ষিপ্ত আলোচনা। এটার ব্যাখ্যা করতে